আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো ঝাড়ফুঁক। আমরা কোনো চিকিৎসা নেওয়ার জন্য বর্তমানে বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছি, বিভিন্ন পীর বুজুর্গ দরবেশের কাছে যাচ্ছি। উদ্দেশ্য কি? সুস্থতা এবং চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রোগ ব্যাধি সৃষ্টি করছেন প্রত্যেকটির তিনি চিকিৎসা দিয়েছেন। তবে শরীয়তসম্মতভাবে হারাম কোনো জিনিস দিয়ে চিকিৎসা করা সম্পূর্ণ হারাম, এটা শরীয়ত কখনো অনুমতি দেয়নি। একজন মুসলিমের অসুস্থ হবে, এটা স্বাভাবিক, কিন্তু শুরুতেই আমরা হারাম কোনো জিনিস দিয়ে চিকিৎসা নিতে যাব না। একজন মুসলিম কোরআনের দিকে ধাবিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কী দিয়ে চিকিৎসা নিয়েছেন, ঝাড়ফুঁক করেছেন, সেই দিকে ধাবিত হয়ে সেই দিকে প্রথম চিকিৎসা নেবে। পরবর্তী সে যে কোনো চিকিৎসার সম্মুখীন হতে পারে যদি হালাল পদ্ধতিতে হয়। আজকে যে বিষয়টি আমরা স্পষ্ট করব যে শরীয়তসম্মত ঝাড়ফুঁক কোনটি আর শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক কোনটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন, যে ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, বালা, তাগা শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন, পরবর্তী দেখলেন যে তার স্ত্রী জাইনাব তার শরীরে একটি সুতা বাঁধা। তিনি সুতাটি কেটে ফেললেন আর বললেন, আলা ইন্না আবদুল্লাহ ইবনুল মাসউদ লা আগনিয়া আনি শিরক, যে আবদুল্লাহ ইবনে মাসউদের ফ্যামিলি শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। পরবর্তী বললেন, আলো আবদুল্লাহ ইবনে মাসউদ লা আগনিয়া আনি শিরক, এটি উদ্দেশ্য করে বললেন যে আবদুল্লাহ ইবনে মাসউদের ফ্যামিলি শিরক থেকে মুক্ত, কারণ যে সুতাটি ব্যবহার করেছে সেটি একটি ইহুদি পরে দিয়েছিল, ঝাড়ফুঁক করে দিয়েছিল। কারণ জাইনাব তার স্ত্রীর চোখে একটু সমস্যা ছিল, যখন সুতাটি ব্যবহার করতো তখন আর চোখ সমস্যা হতো না, সুতাটি খুলে ফেললে সমস্যা হতো। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটি ছিঁড়ে ফেললেন এবং শিক্ষা দিয়ে দিলেন শরীয়তসম্মত ঝাড়ফুঁক। তার স্ত্রীকে বললেন, তোমার যে কোনো সমস্যা হবে তুমি বলবে, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি শিক্ষা দিয়ে দিলেন। আজকে যে আমরা খেয়াল করি যে ঝাড়ফুঁক শরীয়তসম্মত বৈধ রয়েছে, এটি তার প্রমাণ। আর যেটি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হামাতিন, যে ঝাড়ফুঁক হলো মানুষ যখন চোখ লাগিয়ে দেয় এবং যখন কোনো সাপ বিচ্ছু দংশন করে। তো অন্যত্রে রাসূলুল্লাহ বলেছেন, আল আইনু হক, যে চোখ যে লাগায়, চোখের প্রভাব পড়ে, এটা সত্যি, এটা সত্যি। একজন মুসলিম কোনো কিছু দেখলো, দেখার পরে যদি জিনিসটা আশ্চর্য লাগলো, অবাক লাগলো, মাশাআল্লাহ যদি না বলে, এটি চোখ লেগে যায়, এটি চোখের তাসির, যেটা প্রভাব এটা বিস্তার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঝাড়ফুঁক করতেন, যার জন্য সাহাবীরা রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঝাড়ফুঁক করি এটি বৈধ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরিদু আলাইয়া রুকাকুম ফাইন্নাহু লা বা'সা বিররুকা মা লাম তাকুন শিরকান, যে তোমাদের ঝাড়ফুঁকগুলি আমার কাছে নিয়ে আসো, যদি শিরক মুক্ত থাকে তাহলে এই ঝাড়ফুঁকগুলি বৈধ রয়েছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআন এবং সুন্নাহ মোতাবেক ঝাড়ফুঁক বৈধ রয়েছে, যেই ঝাড়ফুঁক সম্পূর্ণ শিরক থেকে মুক্ত, যেই ঝাড়ফুঁকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হয়, এই সমস্ত ঝাড়ফুঁকগুলো শিরক, এই সমস্ত ঝাড়ফুঁক সম্পূর্ণ হারাম, শরীয়তসম্মত সম্পূর্ণ নিষেধ। শরীয়তসম্মত ঝাড়ফুঁক যদি করতে হয় তাহলে এর মধ্যে তিনটি শর্ত থাকতে হবে। তিনটি শর্তের মধ্যে পড়লে এটা বোঝা যাবে এটা শরীয়তসম্মত ঝাড়ফুঁক, এটা বৈধ। প্রথম শর্ত হলো যে ঝাড়ফুঁক করবে অবশ্যই কোরআন কারীম দিয়ে, রাসূলের হাদিস দিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে, গুণবাচক নাম দিয়ে এবং জারফুক করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে যে বর্ণিত দোয়াগুলি রয়েছে, এই দোয়া দিয়েও জারফুক করা শরীয়তে বৈধ। দ্বিতীয় শর্তে জারফুক যেটা বৈধ হবে, যে জারফুক করবে অবশ্যই আরবি ভাষায় করতে হবে। যদি আরবি ভাষায় সে পারদর্শী না হয়, তাহলে নিজের মাতৃভাষায় সে জারফুক করবে, তবে অবশ্যই এর অনুবাদ, এর অর্থ কোরআন সুন্নাহ অনুবাদের মুআফেক তথা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। তৃতীয় যেটা জারফুক শরীয়তসম্মত বৈধ, এই শর্ত হতে হবে যে জারফুক দিয়ে সে এটি মনে করবে না এই জারফুকই যথেষ্ট, এইটাই সম্পন্ন এই চিকিৎসা আমার, এটা না, বরং মনে করবে যে জারফুক একটি চিকিৎসার মাধ্যম শরীয়তসম্মত, তবে একমাত্র আরোগ্য দানকারী হলেন মহান রব্বুল আলামিন। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা শরীয়তসম্মত জারফুক করি, শিরক মুক্ত জারফুক করি। কিছু হলেই আমরা দরগায়, পীরের কাছে, ফকিরের কাছে, বিভিন্ন ল্যাংটা বাবা এবং পরিধান বাবা, যে কোনো হোক না কেন, যেগুলি কোরআন সুন্নাহ জানে না, হাদিস জানে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলি পালন করে না, এই থেকে বিরত থাকি, ঈমানকে মজবুত করি এবং শরীয়তসম্মত জারফুক করি। আল্লাহ তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। بعطائكم يستمر عطاؤنا.